নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পেস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম। আজও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বাড়িতে হোমমেড পাপড়ি চাট কীভাবে বানাবেন সেটির ভিডিও সম্পূর্ণ রেসিপিটিও নিয়ে চলে এসেছি। দেখে নিন তাহলে। আমি এটি বাড়িতে বানাইনি, বানিয়েছিল কিন্তু আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ। তো আমিও সঙ্গে ছিলাম, ওর হেল্প করেছি। তো ভিডিওটিও করে নিয়েছি, আপনাদের উপকারে লাগতে পারে, দেখে নিন তাহলে। প্রথমে কিন্তু কিছুটা শুকনো খোলায় বাদাম ভেজে নিয়েছিলাম, লাগবে তাই। আর ময়দা এখানে আমি বেলে নিয়ে ছোট্ট ছোট্ট একটা কৌটোর ঢাকনা দিয়ে কেটে নিয়ে ওগুলিকে ছিদ্র করব ওই পাপড়িটা বানানোর জন্য। ছিদ্র না করলে লুচির মতো হয়ে যাবে, তাই ছিদ্র করে নিয়ে গরম ডুবো তেলে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। ময়দা যেভাবে লবণ আর জল দিয়ে আমরা মাখি ওইভাবেই তেল দিয়ে মেখে নিলেই হয়ে যাবে। যেমন লুচি পরোটার জন্য ভাজি সেভাবেই মাখতে হবে। তো দেখুন এখানে আমার কিন্তু পাপড়িগুলো সব ভাজা রেডি হয়ে গেছে। এদিকে আমি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি আর টক দই লবণ চিনি দিয়ে ফেটে নিয়ে রেখে দিয়েছি। আর যে চাটনিটা বানিয়েছে ওখানে হচ্ছে চিনি আর তেঁতুল দিয়ে চাটনিটা বানানো হয়েছে। এই যে সব কিছু একসঙ্গে আমরা রেডি করে নিয়েছি। মটর আলু সিদ্ধও করে নেওয়া হয়েছে, আলুগুলি আলাদা করে নিয়েছি, মটরটাও আলাদা করে নিয়েছি। এবার সব একসঙ্গে নিয়ে বসে গেছি। এখন আমাদের প্লেট সাজানো হবে আর খাওয়া হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসা কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম গুঁড়ো মশলা, গুঁড়ো ভাজা মশলা, তারপরে বাদাম, আলু সিদ্ধ দিয়ে ধনিয়া পাতা দিয়ে বেশ ভালো করে এবার এটা হাত দিয়ে মেখে নেব। ভালো করে দেখতেই পাচ্ছেন মেখে নিতে হবে, একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এবারে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে একে একে সব পাপড়ি সাজিয়ে নেব। 4খানা করে পাপড়ি থাকে, নেয় 50 টাকা। আমি এখানে কিন্তু অনেকগুলি পাপড়ি দিয়েছি দেখুন। এবার ওইগুলি যে বানিয়েছি পাপড়ির উপরে একে একে দিয়ে দিলাম। শসা মাখাটা আগে দিলাম, তারপরে দিয়ে দিলাম বাদাম, আলু সিদ্ধ। এবারে দিয়ে দেব দইটা। দইয়ের মধ্যে কিন্তু বিট লবণ আর চিনি দিয়ে মাখা ছিল, অল্প পরিমাণের চিনি, অনেকটা টক তো তাই। এবারে দই, গুঁড়ো মশলা আর দিয়ে দিয়েছি ওই তেঁতুলের চাটনিটা, সব উপর থেকে ছড়িয়ে দিলাম। একটু দিলাম কুচানো পেঁয়াজ আর দিলাম ধনিয়া পাতা কুচি। এবার উপর থেকে সেও ভাজা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের এই পাপড়ি চাট। বলুন তো এই প্লেটটার দাম কত? খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত, বাড়ির তৈরি বলে কথা। সত্যি বলছি অসাধারণ খেতে। আপনিও কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো খেতে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পেজটিকে ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে আবারও আসছি কাল। আজকের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।